বিএনপির গুম খুনের বিচারের অধ্যাদেশ ওঠে না, কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের বিচারের অধ্যাদেশটা তারা দ্রুত উঠিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে কে? অন্তর্বর্তীকালীন সরকার। এটাকে তারা আইন করে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তখনকার এনসিপি জামাতের দাবির উপরে তারা চাপাই দিয়ে নিষিদ্ধ ঠিক করতে চাচ্ছে। আওয়ামী লীগের বিরুদ্ধে সকল ব্যবস্থামূলক যেই ধরনের টুলসগুলো আছে সমাজের সবকিছু বিদ্যমান রেখে মাঝে মাঝে দুই একজন লিডারকে দিয়ে আওয়ামী লীগকে খুশি করাবে, আবার একটু চাঙ্গা করবে, যখন দেখবে যে বিএনপির অর্থনীতিতে হাত দিছে তখন আবার তাকে চাপিয়ে ধরবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে চিন্তা বিএনপির কারো কারো মাথায় এসেছে সেটা আরো আত্মঘাতী হবে বলে মনে করেছেন একজন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক আনিসুল আলমগীর। কি বলবেন? আমি ওনার কোটেশন নিয়ে আমি কিছু বলতে চাই না, কারণ ওনাকে আমি রাজনৈতিক প্রেক্ষাপটে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করি না এবং ওনার মতামতের কোনো ভ্যালু আছে বলেও আমি মনে করি না সাংবাদিক হিসাবে। এবং ওনার জুলাইয়েও উনি এরকম মনে করেছিল যে এই বিএনপি হচ্ছে সন্ত্রাস, জামাত বিএনপি সন্ত্রাসের কারণে হচ্ছে এই জুলাই এই হট্টগোল হচ্ছে। সো ওইটা আমি গুরুত্বপূর্ণ মনে করি। আমি আওয়ামী লীগের নিষিদ্ধের প্রশ্নে আমি আমার মতো করে দুটো কথা বলতে চাই, অ্যাকসেপ্ট হিজ ওপিনিয়ন। সো আওয়ামী লীগের নিষিদ্ধ বিষয়ে দেখেন, বিএনপির পজিশনটা হচ্ছে দ্বিচারিতা। এনসিপি জামাতের পজিশনটাকে আপনি সমালোচনা করতে পারেন, কিন্তু এনসিপির পজিশন খুব পরিষ্কার। আমরা আওয়ামী লীগের বিষয়ে এনসিপি তিনটা পজিশন গ্রহণ করে। একটা হচ্ছে আওয়ামী লীগ যেহেতু দল হিসাবে এই ক্রিমিনালে জড়িত ছিল, গুম খুন এবং জুলাই হত্যাকাণ্ডে জড়িত ছিল, তাকে আপনি দল হিসাবে তার বিচার হওয়ার আগ পর্যন্ত তাকে আপনি কার্যক্রম তাকে স্থগিত করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে তার যে সমস্ত নেতাকর্মীরা গুম খুন করেছে, অন্যায় করেছে, তাদেরকে বিচার করতে হবে। নাম্বার থ্রি হচ্ছে আওয়ামী লীগের যে সমস্ত সাধারণ সমর্থক যারা, তাদেরকে সমাজে পুনর্বাসনের সুযোগ দিতে হবে। তাদেরকে আওয়ামী নাম বলে তাদেরকে কোণঠাসা করে সমাজে নিপীড়ন করা যাবে না, একেবারেই পরিষ্কার। এখন বিএনপির পজিশনটা দেখেন, আমি কিন্তু নিষিদ্ধও আছে আমার একটা অংশ, পুনর্বাসনের একটা অংশ আছে, বিচার একটা অংশ আছে, এবং আমার নিষিদ্ধের পজিশন আগেও ছিল এখনো আছে। আওয়ামী লীগকে ভোট পাওয়ার জন্য নির্বাচনের আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো না কোনোভাবেই, আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, নানা ধরনের মুখরোচক কথা এনসিপি বলে নাই, সে তার পজিশন আছে। এই জন্য হয়তো আওয়ামী লীগ আমাদের উপরে ক্ষিপ্ত, আরো ক্ষিপ্ত থাকবে, আমরা এটা নিয়ে হীনমন্যতায় ভুগি না। বিএনপি হীনমন্য এবং দ্বিচারিতা অবস্থান গ্রহণ করছে। প্রথমত হচ্ছে বিএনপি যখন আমরা এই দাবিগুলো করছি তখন বিএনপি বলছে আইন করে কাউকে নিষিদ্ধ করা যায় না, আওয়ামী লীগের বড় জনগোষ্ঠী বিএনপির বিভিন্ন লেয়ারের লোকজনকে দিয়ে আওয়ামী লীগের দায়িত্ব নিব, আওয়ামী লীগের আমরা রাজনীতি করতে হবো, আওয়ামী লীগের রাজনীতি ফেরত আসবো, এই ধরনের নানা বক্তব্য দিয়ে এবং আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধের বিরুদ্ধে অবস্থান বিএনপি করেছে, কারণ তখন সামনে নির্বাচন ছিল। এবং এখন আবার যখন বিএনপির গুম খুনের বিচারের অধ্যাদেশ ওঠে না, কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের বিচারের অধ্যাদেশটা তারা দ্রুত উঠিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে কে? অন্তর্বর্তীকালীন সরকার। এটাকে তারা আইন করে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তখনকার এনসিপি জামাতের দাবির উপরে তারা চাপাই দিয়ে নিষিদ্ধ ঠিক করতে চাচ্ছে। আমি মনে করি বিএনপি আসলে এখানে আওয়ামী লীগ, জামাত এবং জাতীয় পার্টির সাথে যেই ধরনের রাজনীতি করত, বিএনপি আওয়ামী লীগের সাথে ওই ধরনের রাজনীতি করার একটা পরিকল্পনা করছে। কিরকম? যে আপনার জামাত আওয়ামী লীগ যেটা করতো জাতীয় পার্টির সাথে, সেটা হচ্ছে তার মামলাগুলো এবং তার বিরুদ্ধে যেই ধরনের টুলসগুলো ছিল এইগুলো সবকিছু জিয়ে রাখতো, আবার নির্বাচন করার সুযোগ দিত, আবার ভারতে পাঠাইতো, চুক্তি করে আসতো, যখন একটু মাথা ছাড়া দিয়ে উঠতো তখনই তাকে জেলে নিত, তখনই তাকে নিপীড়ন করতো। আওয়ামী লীগের বিষয়ে আমার ধারণা বিএনপি এই ধরনের একটা কাজ করবে যে আওয়ামী লীগের সকল আইনি এবং সকল নিপীড়নমূলক যেই আওয়ামী লীগের বিরুদ্ধে সকল ব্যবস্থামূলক যেই ধরনের টুলসগুলো আছে সমাজের সবকিছু বিদ্যমান রেখে মাঝে মাঝে দুই একজন লিডারকে দিয়ে আওয়ামী লীগকে খুশি করাবে, আবার একটু চাঙ্গা করবে, যখন দেখবে যে বিএনপির অর্থনীতিতে হাত দিছে তখন আবার তাকে চাপিয়ে ধরবে, যখন দেখবে সে জামাতের দিকে ভোট দেওয়ার শুরু চেষ্টা করছে, বিএনপি সরকারের বিরোধিতা করা শুরু করছে। কারণ দেখেন এই গুম খুনের আইনগুলো যদি থাকে, আওয়ামী লীগের সাধারণ নিরীহ ব্যবসায়ীরাও তো গুম খুনের শিকার হবে, তখন আওয়ামী লীগ যখন বিএনপির বিরুদ্ধে যাবে তখন এই নিষিদ্ধের আইনটা আবার তখন কার্যকর করবে। তো এটা কমপ্লিটলি একটা হিপোক্রেটিক পজিশন। জি ধন্যবাদ। এক মিনিটে কিছু বলতে চান? একটু যোগ করতে চাই। শান্তভাই যেটা বলেছেন ধারণার থেকে, কারণ আমাদের অভিজ্ঞতাটা আসলে তিক্ত, কিন্তু কয়েকটা বিষয়ে কিন্তু পরিষ্কার করা দরকার। বাংলাদেশের আগামী দিনের রাজনীতি অনেক দিন হয়তো ঘুরপাক খাবে যে আওয়ামী লীগ প্রশ্নে কার কি ভূমিকা, দীর্ঘদিন সেটা চলবে বাংলাদেশে, আপনি চান বা না চান। দ্বিতীয়ত, ভারত প্রশ্নে কার মনোজাগতিক চিন্তাটা কি। তৃতীয়ত, জাতীয় পার্টির প্রশ্নে কি, সেটাও একটা সাবজেক্ট হয়ে থাকবে। তো এই ক্ষেত্রে শান্তভাই যেটা নির্বাচনের আগের কথা বলেছেন, আবার পরের কথা বলেছেন, মাঝের কথাটা বলেননি। নির্বাচনের সময় আমরা দেখেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ বটে, কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মী বা বিশেষ করে ভোটাররা কিন্তু নিষিদ্ধ নয়। তাদেরকে তোয়াজ তোষণে কে যে ফার্স্ট হয়েছে বিএনপি আর জামাত বা এনসিপির মধ্যে, কে সেকেন্ড হয়েছে, এটা জানতে বোধহয় আমাদের আরও সময় লাগবে। কারণ আওয়ামী লীগের ভোটারদেরকে বল ভরসা দেওয়া যে তোমাদেরকে নিরাপত্তা দেব, আমাদেরকে ভোটটা দাও, এই কাজটা কিন্তু উভয় দল ঠিকঠাকভাবে করেছে। তখন আর কিন্তু ভোট নিষিদ্ধ নয়, ভোটারও নিষিদ্ধ নয়,
কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ, এখানে ত্রিমাত্রায় সংঘর্ষ করে। তো সেটারও একটা হয়তো আমাদের এই যে আরও কিছুদিন টানতে হবে, জি কিন্তু আওয়ামী লীগকে খুব হালকা বা ফেলনা মনে করাটা ঠিক হবে না। জি এই কারণ জায়গায় এই দলটি শেষ করে ফেলি, ঘাত প্রতিঘাত সইতে সইতে অভ্যস্ত, এবার মাত্রাগতভাবে বেশি হয়েছে। এত কলঙ্কিত আওয়ামী লীগ এর আগে আর হয়নি। ধস নেমেছে, পরিণতি খারাপ হয়েছে, কিন্তু কলঙ্কিত হয়েছে চরমভাবে 2024-এ। জি। ওই 24-কে কে কতটুকু ধারণ করবেন, কতটুকু বিতর্কিত করবেন, এটার বেশিরভাগ দায়িত্ব এনসিপির উপর। কারণ তারা ফ্রন্ট লাইনার, তারা দাবি করে তারা জুলাই যোদ্ধা। সেটা সময়ও বলে দেবে। ওই দাবিটার যৌক্তিকতা প্রমাণ করতে গেলে তাদেরকে ওই 24-এর ওই চেতনা শুধু মুখে মুখে আওয়ামী লীগের 71-এর ব্যবসার মতো নয়, জি। দোকানদারি নয়, অবশ্যই সেটাকে ধারণও করতে হবে। এবং অন্যরাও, বিএনপি যারা ক্ষমতায় আছে এখন, তাদেরও কিন্তু ঘুরে ফিরে 24-এর কাছে কিনারেই থাকতে হবে। ধন্যবাদ সেটাই অসংখ্য ধন্যবাদ। বাস্তবতা। জি।